guys, welcome back to my channel. Good evening. টুইটি গেছে এখন ক্যারাটে ক্লাসে, প্রান্তিক তো অফিসে। আমি এখন বসে কাজ করছিলাম আর কাজ করতে করতে ভাবছিলাম লাস্ট উইকে ঠিক এই সময়টা ওরা আমার বাড়িতে জাস্ট এসেছিল, মানে আমার বন্ধুরা আর কি, আর জাস্ট এন্ট্রি নিয়েছিল। মানে ওই সিনটা আমি জাস্ট না ভাবছি, বিশ্বাস করো এত মনটা খারাপ হয়ে যাচ্ছে আমার, কি বলবো। মানে ভাবছি একটু পরে চা খাচ্ছিলাম, একটু পরে আমরা স্টার্টার বানাচ্ছিলাম সব একসাথে বসে, রান্না বান্না করলাম, খেলাম দিলাম, কত গল্প কত আড্ডা দিলাম, মন খুলে হাসলাম সেদিনকে। জানো না এত মজাদার ব্যাপার, আমরা ডাইনিং এ বসে কাবাবগুলো বানাচ্ছিলাম আর এত গল্প করছি, এত হেসেছি। আমার সামনের একজন উকি মেরে দেখছে, ভাবছে এ বাড়ি থেকে তো এইরকম হাসির আওয়াজ কখনো পাওয়া যায় না, কি করে। আমি তো মানে কি বলবো, আমি শুধু সেই সিনটার কথা ভাবছি আর হেসে হেসে নিজেই একা একা হাসছি। যাই হোক, ওরা আজকে সকালবেলা পৌঁছে গেছে, মোটামুটি 8:10-15 নাগাদ ট্রেন থেকে নেমেছে, 10টা-10:15টার মধ্যে সবাই বাড়ি পৌঁছে গেছে। তো যাই হোক, সেফলি চলে গেছে। ওরা অনেকটা জার্নি করেছে, মানে ব্যাঙ্গালোরে জেনারেলি না ফ্লাইটেই আসে, ওই জন্য। তা এইবার ফ্লাইটে আসতে পারিনি, হুট করে ফ্লাইটের প্রাইস খুব, মানে টিকিটের প্রাইস খুব বেড়ে গেছিলো, সেই জন্য ওরা আসবো বলে যখন ঠিক করেছে ওই জন্য ট্রেনেই কেটে নিয়েছে আর কি। এই হচ্ছে, মানে আগে থেকে না ওরা প্ল্যান করেনি আসাটা, মানে জাস্ট হুট করে প্ল্যান করেছে যে চলো যাই আর কি, এরকম ব্যাপার। তো যাই হোক, এসেছে, খুব মজা হলো, খুব ভালো লাগলো। তো এই হচ্ছে লাইফ, কখনো আনন্দ, কখনো একটু মন খারাপ না হচ্ছে না, মানে কোথাও একটা মিস করছি। দেখো, যে যার লাইফে তো ফিরতেই হবে, সেটা তো অবশ্যই, কিন্তু একটু মন খারাপ মানে বলছি না মিস করছি, ওটাকে মন খারাপ লাগাটা ঠিক বলে না আর কি। খুব মিস করছি আমি এই সময়টা, আর শুধু অপেক্ষা করে আছি আবার ওরকম সময় আমাদের কবে আসবে, মানে 4 জনে একসাথে হবো। 2জন তো একসাথে হতেই পারি, ওরাও ওখানে আমরা এখানে, 4জনে একসাথে ফেস টু ফেস কখনো একসাথে হবো। ফোনে তো আমরা রোজই হই, দেখো না, চাটা নিয়ে বসবো আর ফোন চলে আসবে। প্রান্তিক তো এখন অফিসে, আমি নিজেই 1 কাপ চা করে খাই, আর চা না খেলে বিকেলটা আমার ঠিক ভালো লাগে না। আর তার থেকেও বড় কথা, ওই যে বোনটা কোথাও একটা পড়ে রয়েছে, এই সময় আমরাও একসাথে বসে চা খাচ্ছিলাম। আজকে নয় একা একাই চা খাই, তাই না? চা আর মাখানা নিয়ে চলে এসেছি। আর আমি না দুপুরবেলা এই ঘরটাতে একটু এসি জ্বালিয়েছিলাম, তাই জন্য ঘরটা একটু ঠান্ডা আছে, ওই জন্য দরজাটা এখন খুলছি না, তাহলে ঠান্ডা হাওয়াটা বেরিয়ে যাবে। ঘরটা এখন বেশ ভালো ঠান্ডা আছে, বাইরে থেকে এলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই ঘরটা বেশ ঠান্ডা। আমি এখানে কাজও করব, তার সাথে এখানে মাখানা উইথ চা, এটাকে এনজয়ও করব। আমাদের টুইটি রানী সন্ধে দিচ্ছে, দাঁড়া বারান্দার লাইট জ্বালাই। টুইটি রানী সন্ধে দিতে এসছে, ঘেমে গেল এইটুকু টাইমের জন্য। হ্যাঁ, বারান্দা কিন্তু খুব ভালো হাওয়া দিচ্ছে, তাই না? সুন্দর হাওয়া দিচ্ছে। গাজর বৃষ্টি হলো বাবা, এখন একটু কমেছে শান্তিতে। জানলাটা খুলে দাও, সুন্দর হাওয়া আসছে। হেভি বৃষ্টি পড়েছে বাবা, গাজর বিদ্যুৎ চমকাচ্ছিল, আমার তো ভয় লাগছিল। আমরা যে কি ডিনার করব কিছু বুঝতে পারছি না, আমার ভাল লাগছে না কিছু ডিনার বানাতে। আর টুইটিও এখানে বসে বসে টিভি দেখছে, পড়াশোনা হাফ করে পালিয়ে এসছে। অঙ্ক করেছি সকাল থেকে অঙ্ক করেছে। না না না, তোকে কি বলেছি, যখন টিভি সিরিয়ালে দেখায় অঙ্ক করেছি অঙ্ক করেছি অঙ্ক করেছি, টিভি সিরিয়ালে যদি এক কথা 3বার করে রিপিট করে দেখায় না, পিছনে ধুম টানা না 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 মিউজিক, ওরকম মিউজিক দেখতে হবে। তো প্রান্তিক একবার বলছে এত বৃষ্টি পড়েছে খিচুড়ি খাবে, আর আমার খিচুড়ি খেতে একদম ভালো লাগে। খিচুড়ি খেতে ভালো লাগবে সঙ্গে যদি ইলিশ মাছ থাকে। ড্যাডি তুমি কি এখন ইলিশ মাছ এনে দেবে, তাহলে আমি খিচুড়ি করে দেবো, বল, তাহলে আমি খিচুড়ি করতে রাজি আছি। সেটা তো আনবে না, সেখানে আমার খিচুড়িও করতে হবে না, খিচুড়ি খেতেও হবে না। আর একটা আবদার করেছে পরোটা আর আলুর দম, সেটাই করি নাকি দিদি? আলুর দম, আলু খেতে ইচ্ছা হচ্ছে, তাহলে কি খাবি? এ কি এই প্রান্তিক, ও বলে আমি বারবিকিউ নেশন খাবো, কি মামার বাড়ি আবদারে কথা। শুধু বাইরে খাবো না, পেটটা মোটা হয়ে যাবে, তখন কি খাবে? আমি রোগা হয়, তুমি গুলু গুলু, তুমি মোবাইলে তুমি গুলু গুলু। তুমি ছোটবেলায়
তুমি ড্যাডি পেটটাকে দেখো। শোন, আমি ছোটবেলায় ড্যাডিকে বলতাম কি, ইস আমার সব বাচ্চাদের দেখি হাতগুলো দে, হাতগুলো এখানে ব্রেড গুলো দেখেছি, পাওভাজি ব্রেড গুলো এরকম উঁচু উঁচু গুবলু গুবলু, সব বাচ্চার এরকম দেখি গুবলু গুবলু, আমার মেয়ের হাতটা কেন গুবলু গুবলু? টুইটি তো খুব গুলুগুলু ছিল, কিন্তু হাত তার প্লেন ছিল। আমার চাইতাম একটু গুলু গুলু হবে, ওখানে একটু ঘুষে ঘুষে তেল মাখাবো, কিছুতেই হতো না তোর হাতটা গুলু গুলু। সেই জন্যই তো গালগুলো গুলি গুলি ছিল, গালগুলো ধরে চটকে দিতে আর ফোকলা দিতে হাসতে। গুলু 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 বেবি। চলো দেখি তাই বানানো যাক, আলুর দম আর পরোটা, হয় নাকি? দেখি। আবার বলে না ওইটাই হবে, না বলে কিছু নেই। হচ্ছে আজকে আমাদের ডিনার। মিষ্টি নেই কি মামার বাড়ি আবদারে কথা, কালকে ওটা প্রসাদের মিষ্টি খেয়েছো, আবার মিষ্টি কোথা থেকে? দুধ আছে, খাবি? চলো খেয়ে নাও। আলুর দমটা দেখতো নুন টুন ঠিক হয়েছে কিনা, আমি তো একবারে ডাইরেক্ট রান্না বান্না করে পাতে দিয়ে দিয়েছি, কোনো টেস্ট ফেস্ট করিনি। খেয়ে নেন। টুইটি কোথায় ভাবছিল বারবিকিউ এর প্যাকেট খাবো, এটা ভালো না টুইটি? এই নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, নিয়ে নাও, শিখি 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 নিয়ে নাও। ভালো না, খেতে হবে না, খেতে হবে না, কষ্ট করিস না টুইটি, বিশ্বাস কর তুই কষ্ট করিস না, আমি চাই না তুই কষ্ট কর, কষ্ট করিস না, করিস না, ভালো না। গুড মর্নিং এভরিওয়ান। আজকে জানো তো আমি এমন ঘুমাচ্ছিলাম, টুইটি আর প্রান্তিক আমাকে ডাকেও নি একবারও। ওরা পড়তে চলে গেছে, মানে টুইটি গিটার ক্লাসে চলে গেছে, আর তারপর অ্যাবাকাস ক্লাস করে ফিরবে, আর প্রান্তিক নিয়ে চলে গেছে, আমাকে একবারও ডাকেও নেই। আমি মনে হয় খুব ঘুমাচ্ছিলাম, মানে খুব 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 গভীর ঘুমাচ্ছিলাম, আমি একবারও টেরও পাইনি ওরা কখন উঠেছে, ব্রেকফাস্ট করেছে, বেরিয়ে গেছে, আমি টেরও পাইনি। এখন ফোন করলাম, ফোন করে বলছে যে হ্যাঁ আমরা বেরিয়ে গেছি। যাই হোক, তো আমি এখন উঠলাম, ব্রাশ টাশ করেছি, এবার একটু ব্রেকফাস্ট করবো, দেখি ব্রেকফাস্টে কি করা যায়। ওরা ওরা মনে হয় ওটসই খেয়েছে, পাটি দেখে যা আমার মনে হচ্ছে দুধ ওটসই খেয়েছে। আমি কি খাই দেখি, ব্রেকফাস্টটা নিয়ে বসি, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি ব্রেকফাস্ট করতে বসার আগে ওয়াশিং মেশিনটাও চালিয়ে দিলাম, যে কাজ করতে মানে আমি যতক্ষণ ধরে ব্রেকফাস্ট করবো ততক্ষণ ওয়াশিং মেশিনে কাজ করা হয়ে যাবে, তাহলে আমি একটার পর একটা কাজ করে নিতে পারবো। আর আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি কফি, আর এর হয়েছে ব্রেড অ্যান্ড পিনাট বাটার আর বয়েলড এগ। আমার না একা একা ব্রেকফাস্ট করতে একদম ভালো লাগে না, কিছু কিছু সময় মনে হয় বাড়িতে একটু একা থাকি, নিজের মতন করে সময় কাটাই, সেটা আমার ভালো লাগে, কিন্তু একা একা বাড়িতে থেকে কাজ করতে ইচ্ছা করে না। আর এখন সকালবেলা আমার প্রচুর কাজ, ঘরদোর ডাস্টিং করতে হবে, বিছানা তুলতে হবে, তারপরে ধরো রান্না বান্না করতে হবে, প্রচুর প্রচুর কাজ সকালবেলা যা থাকে আর কি। আর যাই হোক, আমি এখন ব্রেকফাস্ট করি, দেন আমি ভিডিওটা আপলোড করতে হবে, তোমাদের ঠিক টাইমে পৌঁছে দিতে হবে তো ভিডিওটা। চলো ব্রেকফাস্ট করি। আমি ব্রেকফাস্ট করেই বসে গেছি ভিডিও এডিট করতে, ভিডিও এডিট না, ভিডিও আপলোড করতে। ভিডিও এডিট করেই আমি কালকে রাত্রিবেলা রেখেছিলাম, কালকে রাত্রিবেলায় ভেবেছিলাম আপলোড করব, বাট আর সময়ও হয়নি, ইচ্ছেও করছিল না, ভীষণ টায়ার্ডও হয়ে গেছিলাম আসলে। পুরো সবকিছু কাজ করার পর রাত্রিবেলা এনার্জিটা একটু ডিম ডিম করে আমার তখন মনে হয় ঘুমাই শুধু। কালকে একটা রাত্রিবেলা প্রান্তিকের বেলা মুভিও লাগাও, একটু দেখি। মুভিটা বোধহয় 5 থেকে 7 মিনিট দেখেছি, কি যে ঘটেছে সেটাও আমার এখন আর মনে পড়ছে না, ঘুমের করে দেখেছি তো। তারপর হঠাৎ প্রান্তিক মানে ও বাইরে ছিল আর কি, ঘরে ঢুকে বলছে কি তুমি কি মুভিটা দেখবে? আমি বলছি না, আমার এনার্জি শেষ, বন্ধ করে দাও। দিয়ে প্রান্তিক আবার বন্ধ করে শুয়ে পড়েছে, আজকে দুপুরে দেখবো। তো চলো এখন আমি এগুলোকে আপলোড করি, আবার এই ভিডিওটা এডিট করবার জন্য প্রস্তুতি নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।